সুপ্রভাত। আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল। আজকে 13 তারিখ সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। তো রাস্তায় দেখতে পাচ্ছি বিভিন্ন টেন্ট পড়েছে, আখড়া। তো আমরা আজকে যাব ত্রিবেণী সঙ্গম। যেহেতু আজ 13 তারিখ, কালকেও যাব আমরা 14 তারিখ। কালকে যেহেতু পুণ্য স্নান আছে, তো অবশ্যই কাল যাব, কিন্তু আজকেও আমরা ত্রিবেণী সঙ্গম যাব। যেহেতু আজকে অনেকটা ফাঁকা থাকবে, তো ত্রিবেণী সঙ্গমটা ভালো করে একটু দেখা যাবে, এবং যেখানে সেক্টর 23 এবং 22 এগুলো কীরকম আখড়া পড়েছে, নদীর ওপারটাও কীরকম হয়েছে, সেগুলো আজকে দেখব। যেহেতু অপেক্ষাকৃত আজ ফাঁকা থাকবে, সেই জন্যে বেরিয়ে পড়লাম ত্রিবেণী সঙ্গমের উদ্দেশ্যে। আমরা এখন সেক্টর 8-এর মধ্য দিয়েই হাঁটছি। আশপাশে যে আখড়াগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো সব সেক্টর 8-এর মধ্যেই আছে। তো এখান থেকে আমরা সোজা নাগবাসুকীর মন্দির পৌঁছাবো। তারপর ওখান থেকে আমরা সোজা ত্রিবেণী সঙ্গমের দিকে যাব। তো কালকে মকর সংক্রান্তি, আজকে 13 তারিখ। আমরা হাঁটছি 13 তারিখের সকালবেলা। এখন আখড়াগুলো এখনও ইনকমপ্লিট, কাজ চলছে। লোহার প্লেটের রাস্তা দিয়ে আমরা হেঁটে চলেছি, আর একের পর এক সেক্টর 8-এর মধ্যে যে আখড়াগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে আমরা রাস্তা দিয়ে হাঁটছি, আর এই যে পাশে আখড়াগুলো দেখছি, এই আখড়ার আশেপাশেই এখনও সব আখড়াগুলো শুরু হয়নি, কমপ্লিট হয়ে ওঠেনি। তো যেগুলো মোটামুটি কমপ্লিট হয়ে উঠেছে, সেই আখড়াগুলো সামনাসামনি কিন্তু তারা সকালের দিকে চা বিস্কুট দিচ্ছে, আমরা কিছু কিছু জায়গায় পেয়েছি। ব্রেকফাস্টও দিচ্ছে, আবার কোথাও কোথাও খিচুড়িও দিচ্ছে। তো বেলার দিকে কিন্তু প্রসাদ পাবেন, ভান্ডারা ভালোই আছে, অসুবিধে হবে না। দাঁড়াও, না না খাচ্ছে সেটা নাও না, কেমন টেস্ট কাকু? এই তোর বাবাকে এখন ঢুকে গেল নাকি ডাকছে? কোথায় বাবা? সেক্টর 8 থেকে আমরা বেরিয়ে নদীর ভিতর থেকে আমরা একদম এখন নাগবাসুকীর মন্দিরের কাছাকাছি এসে গেছি। এটা হচ্ছে রোড, মেন রোডের উপরে আমরা উঠে পড়েছি। দেখুন, দূর থেকে নদীর ভিতরে চড়ের উপর যে তাঁবুগুলো কীরকম লাগছে সেগুলো দেখুন। আর এই হচ্ছে আমাদের ভারত সেবাশ্রমের ব্যানার, সেক্টর 8। এখান থেকেই আমাদের ভারত সেবাশ্রম যে ভিতরে আছে তার একটা সিম্বল লাগানো আছে। তাঁবুটা দেখতে পাচ্ছেন এখানে নদীর চরের মধ্যে। আর এখন আমরা নাগবাসুকীর মন্দিরের সামনে এসে পৌঁছেছি। এই হচ্ছে নাগবাসুকীর মন্দির। এটা বিখ্যাত জায়গা, নাগবাসুকীর মন্দির। এখান থেকেই আমরা সোজা রাস্তা ধরে সঙ্গমের দিকে যাব। এই হলো গঙ্গা নদী, যেটা
সোজা চলে গেছে সঙ্গমে। এই যে রাস্তায় এখানে কিছু কিছু জায়গায় বসার জায়গা আছে, আর দূরে যে চড়াগুলো দেখা যাচ্ছে এর ভিতরেই কিন্তু টেন্ট বা তাঁবু হয়েছে। এই চড়াগুলো মানে যেগুলো দ্বীপ সৃষ্টি হয়েছে, একটা দ্বীপ থেকে আর একটা দ্বীপ যাওয়ার জন্যেই টেম্পোরারি পিপে পুল বা অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে, যেটা দিয়ে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াত করা যাচ্ছে। এখন এই যে দেখা যাচ্ছে পিপে পুল, আজকে এটা বন্ধ আছে যেহেতু কালকে 14 তারিখ, তাই আজকে কোনো রকম অটো বা কোনো গাড়ি এটা দিয়ে যাতায়াত করতে দিচ্ছে না পুলিশ। আমরা যখন এসেছিলাম তখন এই পিপে পুল দিয়ে আমরা গিয়েছিলাম। তো সোজা আমরা যাচ্ছিলাম, কিন্তু ভিড় হওয়ার কারণে সোজা আর যেতে দেবে না ত্রিবেণী সঙ্গমের দিকে। তো ব্যারিকেড খুলে দিল, এই পিপে পুল ধরে আমাদের নদীর ওপারে চলে যেতে হবে। ওখান দিয়ে হেঁটে হেঁটে আবার আমাদের একটা পিপে পুল ধরে আবার টপকে এপারে আসতে হবে, তবে আমরা ত্রিবেণী সঙ্গমে পৌঁছতে পারবো। তো যাই হোক, আপাতত আমরা পিপে পুল ধরে যাই, কীরকম লাগছে সেটা দেখতে থাকি আপাতত। এপারের যে চড়া দেখা যাচ্ছে, ওই যে ব্রিজের তলা দিয়ে লোক হাঁটছে, ওই চড়া বরাবর যদি টপকে হেঁটে যাওয়া যায় তাহলেও কিন্তু ত্রিবেণী সঙ্গম পৌঁছে যাওয়া যায়। রাস্তা থেকে নেমেই গঙ্গার পাড়ে সুন্দর ব্যারিকেড করা আছে। এই যে ব্যারিকেড দেখা যাচ্ছে, ড্রামের ব্যারিকেড। যারা ত্রিবেণী সঙ্গম অনেকটা রাস্তা, তো যারা হেঁটে যেতে পারবেন না তারা কিন্তু এখানেও স্নান করে নিতে পারেন। আমরা এখন হাঁটছি পিপে পুলের উপর দিয়ে, দেখতে পাচ্ছেন। চলো চলো, পিপে, বড় বড় পিপে পুল, আর তার উপর দিয়ে আমরা অস্থায়ী ব্রিজের উপর দিয়ে হাঁটছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। পুরো মাঝগঙ্গায় দাঁড়িয়ে আছি আমরা পিপে পুলের উপরে। আশপাশটা খুব দেখতে ভালো লাগছে।
ওপার থেকে এপারে চলে এলাম। এপারে যেহেতু অনেক আখড়া পড়েছে তাই জমজমাটটা এপারে অনেক বেশি। এপারে গঙ্গাতে অনেকেই স্নান করছে। ওপার থেকে পিপে পুল দিয়ে আমরা এপারে গঙ্গা টপকে চলে এলাম। এবার এখান থেকে আমরা সঙ্গমের দিকে যাত্রা শুরু করব। এখানে আশপাশে আমরা প্রচুর আখড়া পড়েছে, বিভিন্ন সাধুদের আখড়া সেগুলো দেখতে পাচ্ছি পড়েছে। এটা কিন্তু নদীর ভিতরেই আমরা আছি। নদীর ভিতরে যেখানে চড়া পড়েছে সেই চড়ের মধ্যে আমরা আছি। এখানে একটা বিরাট চড়া আছে, সেই চড়াতে অনেক, এর ভিতরে আমরা ঢুকছি না যে কতটা জায়গা জুড়ে এখানে আখড়া আছে। আমরা এখন সোজা সঙ্গমের দিকে যাব, সেই জন্যে সঙ্গম যাওয়ার পথে যতটুকু আমরা দেখতে পাচ্ছি সেটুকু দেখি আমরা সঙ্গমের রাস্তা ধরে নিচ্ছি। প্রচুর ঠান্ডা। সঙ্গম যাচ্ছি। এটা ট্রেনের ব্রিজ। এই যে রেলের তিনটে বড় বড় আমরা যে ব্রিজগুলো দেখতে পাচ্ছি, এই ব্রিজটা টপকেই আর কিছুটা যাওয়ার পরই আমরা পিপে পুল ধরে ওপারে চলে যাব এবং ওখান থেকেই আমরা সোজা একটুখানি গেলেই আমরা সঙ্গমে পৌঁছে যাব। সঙ্গমে যাওয়ার জন্য চারিদিক থেকে প্রচুর লোকজন আসছে। আগে অনেকটা রাস্তা হেঁটে যাওয়ার পর পিপে পুল দিয়ে আমরা ওপারে যেতে পারবো এরকমই একটা শুনতে পাচ্ছিলাম, কিন্তু যাই হোক সৌভাগ্যক্রমে একজন পুলিশ অফিসারের সঙ্গে আমাদের পরিচয় হয় এবং উনিও সঙ্গমে যাচ্ছিলেন এবং ওনার সাহায্যেই আমরা খুব সহজেই অল্প সময়ের মধ্যেই সঙ্গম তটে পৌঁছে যাই। हाँ बोलिए। कलकत्ता तारकेश्वर से आया हूँ। हाँ कोलकाता के रहने वाले हो? हाँ कोलकाता से रहने वाले। कोलकाता में हमारे अंकल रहते हैं कोलकाता। कहाँ पे? घर में कभी गया नहीं। अच्छा अच्छा। শেষ পর্যন্ত আমরা সঙ্গমের তটে একদম পৌঁছে গেছি। তো উনি ওনার এবার ডিউটি এখানে যেহেতু আছে উনি ওনার ডিউটিতে চলে যাবেন, আর আমরা এখন সোজা সঙ্গমের দিকে হাঁটা দিচ্ছি এবার।
ত্রিবেণী সঙ্গমের কাছাকাছি আমরা আছি, মেলা প্রাঙ্গণ ত্রিবেণী সঙ্গমের। ত্রিবেণী সঙ্গম মেলা প্রাঙ্গণ। बाहर निकलो, कहाँ के लिए आए? कहाँ के लिए आए? लेटने के लिए आए? लेटने के लिए आए? মিডিয়ার কি দরকার? আপনারা সামনে যেটা দেখছেন এটাই হলো সঙ্গম। এখানেই পৌঁছাবার জন্যে পিছন থেকে লোক লাইন দিয়ে হেঁটে হেঁটে এখানে আসছে, এখানেই স্নান করছে সবাই। এইখানে আসার জন্যেই এত ভিড়, রাস্তা এত ঘোরানো হচ্ছে শুধুমাত্র এইখানে আসার জন্যেই। এই হলো ত্রিবেণী সঙ্গম। আমরা এখন একদম প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম যেখানে, সেইখানে আমরা এসে দাঁড়িয়েছি। দেখতে পাচ্ছেন সবাই স্নান করছে আর প্রচুর লোক আশপাশে দেখতেই পাচ্ছেন, প্রচুর লোক, ভিড়ে ঠাসাঠাসি অবস্থা। তাও আজ 13 তারিখ, কালকে পুণ্য স্নান হবে 14 তারিখে। কী অবস্থা হবে সেটা মানে কালকে না দেখলে বুঝতে পারবো না। এখানে দেখুন আপাতত এই যে ড্রামের ব্যারিকেড করা আছে, এর বাইরে কিন্তু পুলিশ কাউকে যেতে দেবে না। প্রচুর পুলিশ আছে, পোস্টিং আছে। সবাই এই ব্যারিকেডের ভিতরেই চান করছে। আর এই দেখুন গঙ্গা পরিষ্কার করার মেশিন, এটা দিয়ে গঙ্গার যে নোংরা আবর্জনাগুলো সেগুলো পরিষ্কার হচ্ছে। এই নদীর পাড় দিয়ে সোজা আমরা হেঁটে যাব এবং দেখতে পাবো এখানে একটা পার্মানেন্টলি সরকারিভাবে তৈরি করা একটা ঘাট আছে। তো সেই ঘাটটা আমরা এই নদীর পাড় দিয়ে হেঁটে যাব, দেখব সেই ঘাটটা। এখন দেখতে পাচ্ছেন মেলার জন্য বালির বস্তা দিয়ে নদীর পাড়টাকে কেমন বাঁধিয়ে রাখা হয়েছে যাতে মানুষের অসুবিধে না হয়।
জল কিন্তু খুব ঠান্ডা। ত্রিবেণী সঙ্গমে যে পার্মানেন্ট ঘাট, সেই ঘাটে আমরা এসে গেছি। ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই যে সিঁড়ি বাঁধানো আছে, এটা হচ্ছে বাঁধানো ঘাট। এখানে স্নান করার জন্য অনেকটা জায়গা ব্যারিকেড করা আছে, মানে ওদিকের থেকে এদিকের ব্যারিকেডটা একটু অনেকটা নেমে মানুষ যেতে পারে, সেইভাবেই ব্যারিকেড করা আছে, যেহেতু এটা একটা বাঁধানো ঘাট। তো নদীতে স্নান করে এসে নদী থেকে একটু উপরে উঠলেই এখানে অনেক চেঞ্জিং রুম পাওয়া যাবে। মহিলাদের জন্য এখানে করা আছে, তারা এখানে এসে চেঞ্জ করতে পারেন। অসংখ্য চেঞ্জিং রুম আছে, একটা আদ্রা না, অসংখ্য চেঞ্জিং রুমের ব্যবস্থা কিন্তু এই সঙ্গমে আছে। সঙ্গমে কিন্তু প্রচণ্ড ভিড়, একটু চোখের পলক এদিক ওদিক হলেই হারিয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। মোবাইলেও আপনি ট্রেস করে খুঁজে পাবেন না। অতএব খুব সাবধানে সঙ্গে সঙ্গে থাকবেন, তাতে যাতে হারিয়ে না যায় কেউ কারোর সঙ্গে। আচ্ছা, আমরা এখন তিনটে নদীর যে মিলনস্থল, সেই জায়গাটা দেখার জন্য যাব। অর্থাৎ গঙ্গা, যমুনা আর সরস্বতী, এই তিনটে সংযোগস্থল যে জায়গাটায়, সেই জায়গাটায় আমরা এখন দেখতে যাব। খুব ভিড় কিন্তু ওই জায়গাটা, কিন্তু আমরা যাব ওই জায়গাটাতেই। তিনটে নদীর সংযোগস্থলের সামনে ভিড় খুব বেশি, তাই পুলিশ কিন্তু খুব প্রচুর মাত্রায় পুলিশ পাহারায় আছে। দেখতে পাচ্ছেন ঘোড়া নিয়ে পুলিশ টহল দিচ্ছে। আমরা ভিতর দিকে ঢুকবো, আরও নদীর তীরের দিকে যাব। আস্তে 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 আমরা এগোচ্ছি, দেখা যাক কতটা দেখতে পাই। চেষ্টা করবো আমরা পুরোটা যাওয়ার।
আপনারা সামনে যেটা দেখছেন এটাই হলো সঙ্গম স্থল, 3টে নদীর সংযোগ স্থল হচ্ছে এটাই। আচ্ছা, দূরে কিছু জলের উপর টেন্ট দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে ভিভিআইপি টেন্ট। এখানে বেশি পয়সা দিয়ে যারা যেতে পারবে বা ভিভিআইপিদের জন্য ব্যবস্থা করা আছে, তারা ওই টেন্টের ভিতর গিয়ে স্নান করে চলে আসবে পুলিশ প্রোটেকশন নিয়ে। আর একটু ভিতরের দিকে আগিয়ে যাওয়ার একটু দেখি, আর একটু ভালো করে দেখার জন্য একটু আগাই, দেখি ভিতরটা নদীর তীরে পৌঁছানো যায় নাকি একটু দেখি। এই হলো ত্রিবেণী সঙ্গম, দেখতে পাচ্ছেন সামনে ব্যারিকেড করা আছে, সঙ্গমের সামনে সবাই স্নান করছে। এক সাইডে গঙ্গার এক সাইডে যমুনা, এই হচ্ছে সংযোগস্থল। সরস্বতীকে আমরা এখানে ঠিক বুঝতে পারছি না, কিন্তু যমুনা আর গঙ্গা এই দুটো নদীকে আমরা পরিষ্কার বুঝতে পারছি। ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতীর সংযোগস্থল এটাই। আর এখানেই কিছু ভিভিআইপি দেখতেই পাচ্ছেন, আমার পিছনে কিছু ভিআইপি টেন্ট জলের উপর আছে। এই জায়গাটাই মুখ্য স্নানের জন্য, এই জায়গাটাই মুখ্য, কিন্তু এই জায়গাটা খুব ছোট জায়গা, সবাই এখানে আসতে পারবে না। বাঁ দিক থেকে গঙ্গা আসছে আর ডান দিক থেকে যমুনা এসে এইটাই হচ্ছে সংযোগস্থল। সরস্বতীকে এখানে কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না, অন্তত আমি বুঝতে পারছি না। এবার আমাদের ফেরার পালা। ভিড়টা দেখুন, কি পরিমাণ লোক, শুধু মাথা দেখা যাচ্ছে। আজকে 13 তারিখ, তাতে এই অবস্থা। কাল 14 তারিখ সকালে কি হবে সেটা না এলে কাল সকালে বুঝতে পারবো না। তো যাই হোক, এবার আমরা ফিরবো। আর এই দেখুন, আমরা এই পিপে পুল ধরেই যাওয়ার সময় গেছিলাম, আর ফেরার সময় আমরা উপরের যে রাস্তা, যেটা নো এন্ট্রি, যাওয়ার সময় করে দিয়েছে, আসার সময় আমরা উপরের বাঁধ বরাবর ধরে আমরা আবার সেই জায়গায় এসে হাজির হলাম। তো আজকের মতো আমাদের যাত্রাপথ এখানেই সমাপ্ত হচ্ছে। ধন্যবাদ।